আজ দুপুরে যে রান্নাটা করেছিলাম এই রান্নাগুলো আমাদের তিনজনেরই খুব প্রিয়। ইনফ্যাক্ট অনেকেরই কিন্তু খুব ভালো লাগে এই রান্না এই কম্বিনেশনের খাবারটা খেতে। কি কি বানিয়েছিলাম চলো তোমাদের সাথে এক এক করে দেখায়, তোমাদেরও খুব ভালো লাগবে। আস্তে আস্তে যেহেতু শীতকাল আসছে, এই টাইপের মানে শীতকাল মানে খাওয়া দাওয়া জমিয়ে ঘোরা আড্ডা মারা। আজকে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা, আর যেটা ছিল আলুর দম। আর এখানটাতে দেখো ছিল হচ্ছে স্যালাডও কেটে নিয়েছিলাম। এত সুন্দর ঝরঝরে হয়েছিল ফ্রাইড রাইসটা এবং টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। ইনায়াকে তো আগেই খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি আর জামান এখানটাতে বসবো আজকে খেতে। ও ঘুমিয়ে ও একসাথে যখন আমরা তিনজনে খাই, মানে তিনজনে একসাথে তো খাওয়া হয় না, অ্যাকচুয়ালি ইনায়ার আগে হয়েছে, তারপরে হয়তো আমাদের সাথে বসে খেলো, তো সেটাও খুব ভালো লাগে। আজকে যে দুজনে মিলে একটু একসাথে বসে খাচ্ছিলাম আর একটু গল্প গুজবও হচ্ছিল। এত সুন্দর মেনু, রসিয়ে কষিয়ে জমিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। প্রতিটা রান্নাই ভালো হয়েছিল খেতে। আলুর দম, তা আলুর দমটা যেমন আমি একটুখানি ঝোলঝোল করেছিলাম, যেমন আবার একটু ফ্রাইড রাইসের সাথে আলুর দমটা একটু ঝোলঝোল খেতে পছন্দ করে। একদম চারমগজ, কাজু, পোস্ত বাটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম আজকের আলুর দমটা। আর ফ্রাইড রাইসে যা যা যায় সবকিছুই দিয়েছিলাম। যেমন খেয়ে বলছে না সত্যি খুব ভালো হয়েছে। এই রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। এইভাবে আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম। আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাগুলো খুব ভালো হয়েছিল।